আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। 2022 সালের এইচএসসি পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, তোমরা পরীক্ষা দিচ্ছ। সো এক্ষেত্রে পরীক্ষার পরবর্তীতে এসে শিক্ষার্থীদের একটা প্রশ্ন আমরা সম্মুখীন হই, অনেকে আমাদেরকে জানতে চাচ্ছে ওএমআরে বিভিন্ন ধরনের ভুল তোমরা করে এসেছো। ওএমআর বলতে এটা নিশ্চয়ই, সো এটা যে সৃজনশীল নৈবেত্তিকের যে ওএমআর শিট থাকে সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সেট কোড সম্পর্কিত অনেক ভুল ত্রুটি তোমরা করে থাকো। তো সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ভুল হলে তোমাদের কি করতে হবে বা আসলেও তোমাদের সাথে কি ঘটবে, কারণ এই বিষয়গুলো তোমার জানা উচিত, কারণ এই বিষয়গুলো তোমাকে অতিরিক্ত টেনশন দেবে, প্যারা দিবে। তো চলো আমরা বিষয়গুলো একে একে জেনে নেই। আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো সেটা দেখি। এখানে আমরা অনেকগুলো বিষয় রেখেছি। তো আমরা এখানে প্রথমে সেট কোড নিয়ে কথা বলবো। সেট কোড পূরণ না করা, অনেকে সেট কোড পূরণ করবে না, আবার অনেকে সেট কোড ভুল পূরণ করবে, আবার অনেকে সেট কোড মানে লিখবে, উপরে লিখবে কিন্তু পূরণ করবে না, আবার অনেকে ভরাট করবে কিন্তু উপরে লিখবে না। এরকমের প্রবলেমগুলো হয় সেট কোড নিয়ে। আবার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বরের ক্ষেত্রে ভুল ভরাট করা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর সরাসরি ভুল ভরাট করেছে যে কোনো একটা বা যে দুইটাই, আর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর দুইটা বৃত্ত ভরাট করা, অনেক সময় দুইটা বা তিনটা ভরাট করা হয়। আবার অনেক সময় রেজিস্ট্রেশনের উপরে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বরের উপরে যে জায়গাটা যেখানে লিখতে হয়, যেমন এক লিখতে হয়, এক ভরাট করতে হয়, ওই একের জায়গায় লিখছো এক, ভরাট করে হচ্ছে দুই, বা লিখেছো দুই সঠিকটা লিখেছো বাট উপরে লিখেছো তিন, ভুল লিখেছো। সেক্ষেত্রে কী হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তার সাথে বিষয় করে অনেক সময় অনেকে ভরাট করে না, আবার অনেকে ভুল ভরাট করে। আবার ওএমআর খাতার কিন্তু একটা হাজিরা খাতা রয়েছে, যেমন এই যে ওএমআর খাতা যেটা রয়েছে, এই উপরে কিন্তু একটা নম্বর রয়েছে, বাম পাশে দেখতে পাচ্ছ এই যে উপরে নম্বর, এই নম্বরটা কিন্তু তোমাদের হাজিরা খাতায় লিখতে হয়। তো সেক্ষেত্রে অনেকে তুলতে ভুল করে, আবার অনেকে তোলেই না, একদম মানে হাজিরা খাতায় লেখেই না। সেক্ষেত্রে কী হবে, আবার অনেকে সৃজনশীল খাতা যখন লেখো তোমরা সিকিউ, তখন কিন্তু অনেকে সিকিউ এর সময় নাম, বিষয়ের নাম, তারিখ, বিষয় করে অনেক কিছু লিখতে হয়, অনেকে সেগুলো লিখতে ভুল করে, আবার অনেকে লিখতে ভুলে যায়। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যারা এখনও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে বেল আইকন বাজিয়ে রাখো। ফেসবুক থেকে যারা দেখছো ফলো দিয়ে রাখবো অফকোর্স। যেটা বলছিলাম, এইচএসসি পরীক্ষা 2022-এর এখানে আমরা সেট কোড শেষ থেকে শুরু করি। সৃজনশীল খাতায় লেখার শুরুতে বিষয়ের নাম, তারিখ ভুল লিখলে বা লিখতে ভুলে গেলে, দেখো এটা কোনো মেজর প্রবলেম না, এটা শিক্ষক ম্যানেজ করে নিতে পারবে, ঠিক আছে। এটার জন্য তোমার খাতাটা বাতিল হবে না। যদি বাতিল হয় তবে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্ট চলে আসবে। সব কিছুর একটা বোর্ড চ্যালেঞ্জ নামে একটা অপশন আছে। বোর্ড চ্যালেঞ্জ করলে এগুলো একদম 100% শিওর থাকো, বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট চলে আসবে। যদি ফেল হয়, ফেল দেখাই দেয়, কারণ অনেক সময় শিক্ষক এটাকে গুরুত্ব সহকারে দেখে, অনেক শিক্ষক আছে না যেটাকে সহজভাবে দেখে না, তখন তারা এটাকে ভুল হিসেবে ধরলে ঝামেলা। বাট এমনি ন্যাচারালি আমি শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলেছে এতটা আমরা অতটা গুরুত্ব সহকারে দেখি না, কারণ শিক্ষার্থীরা অনেক সময় ভুল ত্রুটির মাধ্যমে হয়তো লিখতে ভুলে যায়, অনেক সময় ভুলভাল লিখে। বাট যেহেতু সে পরীক্ষা অংশগ্রহণ করেছে, তার ওএমআর শিট পূরণ করেছে, তাহলে এটা অতটা জরুরি না। দেন এখানে আসে ওএমআর খাতার নম্বর হাজিরা খাতায় তোলা বা হাজিরা খাতায় তুলতে ভুল করা বা না তোলার বিষয়টা নিয়ে। দেখো ওএমআর খাতার যে নম্বরটা থাকে সৃজনশীল এবং নৈবেত্তিকের দুইটা নম্বর থাকে, এটা যেটা তোমার হাজিরা খাতায় লিখতে হয়, ভরাট করতে হয়, ভরাট না, লিখতে হয় সরাসরি। এখন এই জায়গাটা এসে অনেকেই একদম লিখে না, যারা লিখে না, ভুল মানে তোলেই না, তাদেরটা বোকামি বলবো, কারণ শিক্ষক বারবার করে জিজ্ঞেস করে লিখেছে কিনা, তারপর যদি না লিখে থাকে, এরকমটা খুবই কম হয়। তবে যারা না লিখে থাকেও তাদের জন্য ঝামেলা হইতে পারে। আর যারা ভুল লেখো, মানে নাম্বারটা ভুল তুলে ফেলছো কোনো একটা কারণে, পরে মনে পড়ছে যেটা ভুল হয়েছে, তখন আর তোমাদের কিছু করার নাই। হাজিরা খাতাটা জাস্ট এটা কেন্দ্রের কাছে থাকবে, ওটা বোর্ডের কাছে যায়, তবে অতটা গুরুত্ব সহকারে না। যখন তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমার খাতাটা খুঁজে যখন পাবে না, তখন এই হাজিরা খাতাটা ধরে, তার আগে ধরে না, আমি যতটুকু জানি। সেক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ কিছু না, এটা নিয়ে তোমাদের কেউ কল্লা কেটে ফেলবে না, এরকম কিছু না। সো এটা ঠান্ডা রাখো, এটা অতটা গুরুত্বপূর্ণ না, এটা জাস্ট আমি বলতে চাচ্ছি যে ভুল করলে বা এখানে যদি একটু মিস্টেক হয়ও, বাই চান্স, করা উচিত না, তারপর যদি হয়ে যায় দেন এনাফ, ওটা নিয়ে সমস্যা হবে না। যদি হয় বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, মানে ফেল আসলে। বিষয় কোড ভরাট না করলে বা ভুল ভরাট করলে, দেখো ভুল ভরাট করলে ব্যাপারটা আলাদা। দেখা গেল যদি এখানে বিষয় করে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে বিষয় করে এই যে তোমার ওএমআর মেশিনের যেটা রয়েছে, তোমরা যদি আমি একটু দেখাই, এই যে বিষয় করে সম্পূর্ণটা কিন্তু তোমাদের একটা মেশিনের মাধ্যমে দেখা হবে, কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে। তো এখানে সফটওয়্যারে যদি ভুল ভরাট দেখে, তাহলে ও বাদ দিয়ে দিতে পারে, আবার ম্যানেজ করে সঠিক করে নিয়ে নিতে পারে। আবার যদি বিষয় কোড ভরাট না করে, তবেও সেই ওএমআরটা বাদ দিয়ে দিতে পারে, কিন্তু আবার ম্যানেজ করেও তারা নিতে পারে। দুইটা বিষয় ঘটতে পারে। যদি তারা ম্যানেজ করে নিতে পারে ভরাটটাকে, যে না যেহেতু সবার বিষয় 101, বাংলা প্রথম পত্র বিষয় করে 101, তাহলে ও হয়তো ভুলে লিখতে মানে ভুল করেছে বা ভরাট করতে পারেনি, আমরা ম্যানেজ করে নিচ্ছি, তাহলে কোনো ব্যাপার না। বাট যদি ম্যানেজ করে না নেয়, তাহলে খাতাটা সরাসরি বাদ চলে যাবে। আর বাদ চলে গেলে তোমার রেজাল্টটা ফেল আসবে। ফেল আসলে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে সেগুলো নিয়ে তো কথা বলবো এক সময়।
তো এই একটা বিষয় গেল। দেন আসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর নিয়ে প্রসঙ্গ নিয়ে কথা বলতে। দেখো রোল রেজিস্ট্রেশন নম্বরে ভুল ভরাট করলে কী হবে। দেখো রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর তুমি যদি রোল নম্বরে ভুল ভরাট করো তাহলে তোমাকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমাকে খুঁজবে, যদি তোমাকে পেয়ে যায় তাহলে তুমি মাফ। কিন্তু তুমি যদি রোল নম্বরে ভুল করো, রেজিস্ট্রেশন নম্বরে ভুল করো, তাহলে তোমাকে তারা খুঁজেই পাবে না, তবে তোমার সেখানে খাতাটা বাতিল হয়ে যাবে, তোমার ফেল আসবে, তখন তোমার বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। কিন্তু আমি আবার বলছি রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর দুইটাই তোমার সঠিকভাবে পূরণ করতে হবে। অনেক সময় যে রোল নম্বর ভুল হইলেও যে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খুঁজে বের করে, অনেক সময় কিন্তু এটাও করে না, সে একটু খেয়াল রাখতে হবে। আবার হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর দুইটা বৃত্ত ভরাট করলে কী হবে, যেমন ধর আমি যদি একটু বুঝাই বলি, এখানে দেখাই, এই যে দেখতে পাচ্ছ এখানে রোল নাম্বার 0 দুইটা ভরাট করা, 0 1, এখানে 0 ভরাট করা, 1 ভরাট করা, দুইটা ভরাট করা। এই ক্ষেত্রে এটা কোনো ধরনের পাপ না, এটা ভুল হইতেই পারে। এটাকে তোমরা যদি ধরো সাপোজ তোমার ভরাট ছিল 6, তুমি ভুলে 5 ভরাট করে ফেলছো, পরে আবার 6 ভরাট করো, এটাতে কোনো সমস্যা হবে না। তোমাকে ওই উপরে যে 6 লেখা আছে তোমাকে 6 নেমেই তারা কাউন্ট করে নেবে এবং তোমাকে সেভাবেই তারা খুঁজে পাবে। কেমন? তো দুইটা বৃত্ত ভরাট করে কাটাকাটি করার দরকার নাই। এখানে আমি এটা দেখিয়েছিলাম মেবি, এখানে না সৃজনশীল দেখাচ্ছিলাম যে কোনো কাটাকাটি করার দরকার নেই, যে কাইটা কুইটা একদম ফাটাই ফেলবার দরকার নাই। দুইটা ভরাট করলেও কোনো সমস্যা নাই যদি তোমার সঠিকটা ভরাট করে থাকো। দেন এরপর সে রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর উপরে লেখার জায়গায় ভুল করলে বা বৃত্ত ভুল ভরাট করলে, দেখো এখানে উপরে হয়তো এই যে উপরে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 7, আমি ভরাট করছি 7, কিন্তু অনেক সময় দেখা যায় উপরে লিখেছো 7 কিন্তু ভরাট করছো 6, তখন কী হবে, তখন কিন্তু ওই খাতাটা তোমার রোল নাম্বারটা ভুল দেখাবে ডাইরেক্টলি। তো এক্ষেত্রে আবার সেই একই কথা, যদি রেজিস্ট্রেশন নম্বরটি তোমাকে খুঁজে পায় তাহলে ম্যানেজ করে নিতে পারবে। এখন আবার অনেক সময় দেখা যায় তুমি মানে এখানে লিখেছো হয়তো বা দেখো অন লিখেছো, তোমার হবে অন, তুমি ভরাট করছো 1 কিন্তু উপরে লিখেছো 0, তখন কিন্তু তোমাকে খুঁজে তারা পাবে না, ওই আবার রেজিস্ট্রেশন নম্বর থেকে তোমাকে খুঁজে দেওয়ার চেষ্টা করবে। যদি তখনও না পায় তখন হয়তো এই খাতাটা বাতিল হয়ে যাবে। অপশন হচ্ছে একটাই, যদি খাতা বাতিল হয় ফেল আসে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। এখন সবচেয়ে মেজর যে প্রবলেম সেটা হচ্ছে সেট কোড। সেট কোড নিয়ে অনেক কনফিউশন। সেট কোড পূরণ না করলে কী হয়, মানে পূরণ না করলে কী হবে। সেট কোড পূরণ না করলে এই যে সেট কোড রয়েছে ক সেট, খ সেট, গ সেট, ঘ সেট, 4টা সেট, যদি পূরণ না করো তাহলে তোমার খাতাটা বাতিল হয়ে যাবে, সিম্পলভাবে বাতিল হয়ে যাবে। এখন বাতিল খাতাগুলো অনেক সময় শিক্ষকরা মানে শিক্ষা বোর্ড দেখে, অনেক সময় দেখে না। সেট কোড যদি পূরণ না করো পুরো খাতাটা বাতিল। যদি সেট কোড তারা মিলিয়ে নিতে পারে, দেখা গেলো যে তোমার এই অ্যান্সারটা 4টা সেটের সাথে মিলাবে, ক খ গ ঘ, যেটার সাথে তুমি সবচেয়ে বেশি অ্যান্সার পাবা সেটাকে তারা তোমার নাম্বার হিসেবে ঘোষণা দিবে। ধরো ক সেটে মিলল 6টা, খ সেটে মিলল 5টা, গ সেটে মিলল 10টা, ঘ সেটে মিলল 12টা, তাহলে তোমার এখানে ঘ সেট পূরণ করে তারা ঘ সেটের 12 নম্বর অ্যান্সারটা দিয়ে দিবে। কিন্তু অনেক সময় এই জিনিসটা করে, অনেক সময় করে না। সেক্ষেত্রে সেট কোড পূরণ না করলে বাতিল হতে পারে, আবার নাও হতে পারে। যদি বাতিল হয়ে যায় ফেল আসে তাহলে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। সেট কোড ভুল পূরণ করলে কী হবে, ওই একই কথা, মানে পূরণ না করা আর ভুল পূরণ করা তো মানে এক প্রকার। আচ্ছা সেট কোড ভুল প্রমাণ করলে বিষয়টা একটু আলাদা, আমি একটু বুঝেই বলি। ধরো তোমার এখানে তুমি লিখেছো ক সেটের সম্পূর্ণ উত্তর, তাই না, ক সেটের উত্তর লিখেছো, বাট এখানে ভরাট করেছো গ, তাহলে কি এখানে গ সেটের অ্যান্সার মিলাইবে না, গ সেটের অ্যান্সার মিলাই তোমার যে কটা হইবে সেই কটা অ্যান্সার চলে আসবে, এক্ষেত্রে ফেল চলে আসবে, ডিরেক্টলি বলি যেটা ফেল চলে আসবে বা নম্বর অনেক কম চলে আসবে। ক সেট মিলাইলে তুমি হয়তো বা 15টাই তোমার হইতো, কিন্তু যদি গ সেট মিলাই তাহলে কি গ সেটে 15টার হবে, তোমার হবে না, হয়তো দেখা গেলো 5টা হইতে পারে, আন্দাজে 5টা হইতে পারে। সেক্ষেত্রে যদি ভুল পূরণ করে আসো তাহলে এটা বোর্ড চ্যালেঞ্জ। যদি নাম্বার কম পাও, মনে করো যে আমি নাম্বার কম পাইছি ভুল সেট পূরণ করার কারণে, তখন ওই সেটের বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এবং বোর্ডে গিয়ে ম্যানুয়ালি কথা বললে বেটার হবে, বোর্ডে গিয়ে সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর কথা বললো। দেন এরপর আসছে সেট কোড লেখা কিন্তু পূরণ না করা, মানে উপরে তুমি লিখেছো সেট কোড, এখানে ক লিখেছো কিন্তু ক ভরাট করো নাই, এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় যদি ক ভরাট করে তারা যদি এটা দেখে তাহলে তো খুবই ভালো কথা, আর নয়তো ফেল আসতে পারে, বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তখন। আর সেট কোড ভরাট করা কিন্তু উপরে না লেখা তাহলে কোনো সমস্যা নাই। যদি তুমি উপরে না লিখে থাকো, এখানে যদি তুমি উপরে না লেখো বাট ভরাট করে থাকো তাও তোমার নাম্বারটা চলে আসবে, কারণ এখানে তারা উপরে লেখাটাকে প্রেফার পরে করবে, তার আগে ইম্পর্টেন্স দিবে ভরাট করাকে। যদি তুমি ভরাট করে থাকো তাহলে উপরে লেখাটা অতটা ইম্পর্টেন্ট না, বাট যদি তুমি ভরাট না করে থাকো তাহলে কিন্তু উপরে লেখাটা জরুরি। আবার অনেক সময় কী করবে, অনেকে দুইটা ভরাট করবে, ক ভরাট করবে, খ ভরাট করবে, তখন শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড উপরের দিকে তাকাবে, উপরে তুমি কী লিখেছো, উপরে ক লিখেছো, তাহলে এই যে খটাকে তারা বাদ দিয়ে দিবে, কটাকে তারা গুনবে। সো এইভাবে মূলত তোমাদের সেট করে বিষয়টা কনফার্ম করা হবে। তো এই ছিল মূলত তোমাদের ওএমআর সম্পর্কিত ভুলগুলো নিয়ে তথ্য। অনেক বড় হয়ে গেল ভিডিওটা, কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবা সকলে, আল্লাহ হাফেজ।